দুনিয়াটা মানুষের অভিশাপে অভিশাপে শেষ। মানুষের নিঃশ্বাসের কারণে আপনার মন থেকে যদি একটা কষ্টের নিঃশ্বাস বাহির হয়, ওইয়ের কারণে কত বড় ক্ষতি আপনি জানেন? আপনি বলতে পারেন যে ভাই, কষ্টের নিঃশ্বাস কি কারণে আসে? অনেক কারণ আছে। পারিবারিক কারণে আসতে পারে, কোনো রাজনীতি কারণে আসতে পারে, আপনি বড় বড় মিল কারখানা করবেন ওইয়ের কারণে আসতে পারে। নিঃশ্বাস একমাত্র গরিবই যে নিঃশ্বাস ছাড়ে এরকম কোনো কথা না। বড় 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 লোক, কোটিপতি, শিল্পীপতি, তারাও নিঃশ্বাস ছাড়তে পারে। বিশ্বাস করবেন না, গরিবে কিন্তু নিঃশ্বাস ছাড়ায় কম। তারা লোভী না, তারা এটাই মনে করে দুনিয়ার ভিতরে আইছি, আমরা দিন এলে অফিসে যাব, অফিস করে বাসা আসবো, গোসল দেব, খাবো, ঘুমাবো, বাস এটাই আমাদের এনাফ। আর বড় লোকে কিভাবে নিঃশ্বাস ছাড়ে জানেন? আমার 10 তলা একটা ফাউন্ডেশন হয়ে গেছে, আমার আরো 20 তলা প্রয়োজন, তখন একটা নিঃশ্বাস ছাড়ে। ওই নিঃশ্বাসটা এমন ভাবে ছাড়ে, আপনার সামনেও ছাড়বে না, আমার সামনেও ছাড়বে না, গোপনে গোপনে ছাড়বে। অথচ কিন্তু দেখুন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার বিজনেস, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করে। আপনি জানেন, আপনাকে আমাকেও যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষায় ফেলাইতে পারে। হ্যাঁ, সত্যি শুনছেন, টাকা পয়সা অর্থ সম্পদ এটি একটা পরীক্ষা। টাকা পয়সা অর্থ সম্পদ যদি মানুষের হয়, ওই যাকাত দিতে হয়। না হয় ওই টাকা পয়সা অর্থ সম্পদের অভিশাপে আপনি যদি মারা যান, মৃত্যুর পরে আপনার কি হবে? আপনি মনে করছেন যে পৃথিবীর ভিতরে ফুর্তি আনন্দ করে আমি মৃত্যুবরণ করতে পারলে আমি বেঁচে যাব? না, এটাই চূড়ান্ত না। পৃথিবীর ভিতরে মাত্র আয়ু আমাদের 50 থেকে 60 বছর। শেষ নবীর উম্মত হিসাবে আমাদের এখন বর্তমানে সমাজের ভিতরে মানুষ বাঁচে হাই গেলে 50-55 বছর, তার ভিতরে কিন্তু মৃত্যুবরণ করে। 55 বছর, 55 বছরের ভিতরে আপনি অনেক মর্তলিকা করতে চান, অনেক বাড়ি গাড়ি করতে চান, অথচ আপনি জাকাতের টাকা পয়সা দিবেন না। তার অভিশাপে আপনাকে মৃত্যুবরণ করলে ভয়ঙ্কর শাস্তি হবে। মানুষের কতগুলা সম্পদ থাকলে আপনার জাকাত দেওয়া জায়েজ হয়ে গেছে, আপনি জেনে নিয়েন বড় বড় হুজুর মাওলানা থেকে। আমি যেটুকু আপনাদের সতর্ক হওয়ার দরকার সতর্ক করে দিছি, বাকি আপনাদের ইচ্ছা, মানলে মানেন, না মানলে না মানেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা দিয়ে গেছে, জাকাতের টাকা মানুষকে দান করে দাও। তোমরা গরিব দেখে তোমাদের গরিবের মাঝে দান করে দাও, দান সদকা বেশি বেশি করো, আল্লাহ তাআলার ইবাদত করো, তবেই তুমি মরার পরে হয়ে যাবা জান্নাতবাসী। শুধু দান সদকা করলে হবে না, ঈমান ঠিক রাখতে হবে যে আমি জাকাত করছি আমার দাফট দেখানোর জন্য, ওই জাকাত কোনো কাজে আসবে না। জাকাত করতে হবে একমাত্র আল্লাহকে ভয় করে, যে আমি ওই পারে কিভাবে থাকবো, ওই পারে আমার জানি শাস্তি না হয়। আল্লাহকে ভয় করে যদি কোনো মানুষ জাকাত করে এবং দান করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। আপনি জানেন, বড় বড় হুজুর মাওলানারা মোনাজাত ধরে দুহাত তুলে কান্না করে, চোখ থেকে পাইবে পানি পড়ে, কি কারণে জানেন? একমাত্র জাহান্নামের ভয়ের কারণে। যারা খাঁটি মুসলমান, যারা মুমিন, তারা নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার দরবারে যদি দুহাত তুলে মোনাজাত ধরে, তাদের চোখ থেকে পানি আসে। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো নিজেই বলছে, তোমাদের কলিজাটা পাথর বানিয়ে না, তোমাদের মনটা নরম বানাও। কিন্তু পাপ করতে 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 আমরা আমাদের মনটা পাথর করে ফেলছি। আসলে এই মনটা পাথর নরম কিভাবে করব? আসুন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, খাস দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে, এবং মানুষের পারলে উপকার করলে উপকার করতে হবে। উপকার যদি না করতে পারুন, আপনি নির্জুম হয়ে থাকুন।